প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ একটা হাসির গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে। এক মা, তার একটা ছেলে ছিল। ছেলেটা একটু বোকা কোয়ালিটির, সরল সোজাও বলতে পারেন। তো একটা দাওয়াতে পাঠাবে মা, ছেলেকে দাওয়াতে পাঠাবে। তো বলতেছে, বাবা তুমি তো অমুক বাড়িতে ওখানে দাওয়াতে যাবে, তো যাও তুমি, কী কী খাও সেটা আইসা আমাকে বলবা, ঠিক আছে? বলছে, ঠিক আছে মা, আমি কী কী খাই এসে তোমার এখানে বলবো। তো ছেলেটা দাওয়াত খেতে গেল। দাওয়াতে রান্না করছে মাছ, মাংস, ভাজি, ডাল, সবজি, এরকম রান্না করছে। নানান ধরনের খাবার আপনারা জানেন, যেটা এক জায়গায় এক অনুষ্ঠানে গেলে রান্না করে অনেক ভালো ভালো খাবার। তো ছেলেটা খুব মজা করে খাওয়ার পরে সব কিছু মুখস্থ করতে করতে আসছে। মাছ, মাংস, ভাজি, ডাল, এইভাবে বাচ্চাদের মতো মুখস্থ করতে 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 রাস্তা দিয়ে হাঁটতেছে আর আসতেছে। কিছুক্ষণ হাঁটার পরে ভুলে গেছে, মাছের কথা ভুলে গেছে, শুধু আর বাকিগুলো মনে আছে। আবার কত দূর যাওয়ার পরে আবার আরেকটা ভুলে গেছে। তো যেটা ভুলে গেছে ওইটা আর মনে করার চেষ্টাও করতেছে না। ও যেটা মনে আছে ওইটাই বলতে 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 হাঁটতেছে। আবার কিছুক্ষণ যাওয়ার পর আরেকটা ভুলে গেছে। এইভাবে করতে 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 পুরোটাই ভুলে গেছে, শুধু মনে আছে ডাল। তো একটা ব্রিজ পার হবে, পার হয়ে ওপার যাবে। তো ব্রিজটার উপরে ওঠার পরেই মনে ছিল ডাল, ডালটাও ভুলে গেছে। ডালটাও ভুলে গেছে। এখন চিন্তা করতেছে, ডাল ভুলে গেলাম, কি যেন মনে করতেছিলাম, কি খাইছি ভুলে গেছি, মনে হয় পানির ভিতরে পড়ে গেছে। তো ও সেই ব্রিজ থেকে নেমে পানির ভিতরে নাইমাই ডুবাইতেছে, ডুব দিতেছে আর খুঁজতেছে। এখন ওই ব্রিজের উপর দিয়ে একটা লোক যাচ্ছে, বলতেছে, ও ভাই কি হয়েছে, আপনি এভাবে ডুব দিতেছেন আর খুঁজতেছেন, কি খুঁজতেছেন, আপনার কি হারাইছে? বলতেছে, ভাই আমার হারাইছে। তো কী হারাইছে বলেন? ভাই আমার হারাইছে। তো চিন্তা করতেছে, লোকটা এইভাবে ডুবাইতেছে, তো যাই একটু সাহায্য করি, আমিও দেখি কি হারাইছে। তো যাই হোক, লোকটা নাইমা ওর সাথে সাথে সেও ডুব দিতেছে আর খুঁজতেছে, মাটি উঠাইতেছে, খুঁজতেছে, পেরি পেরি মাটি, ময়লা উঠাইতেছে। অনেকক্ষণ উঠাইতে এরকম করতে 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 আরেক ব্যক্তি যাচ্ছে, সেও এটা দেখে বলতেছে, কী ভাই আপনারা এরকম ডুবাচ্ছেন কেন? দুইটা ব্যক্তি, কী হয়েছে আপনাদের, কী হারাইছে? ভাই আমি তো আমার কিছু হারায় নাই। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, এই ভাইটার কি যেন হারাইছে, তো খোঁজার জন্য ওনাকে একটু সাহায্য করতেছে। তাই নাকি? তা ওই তৃতীয় ব্যক্তিও নামছে, নাইমা উনিও খুঁজতেছে। তিনজনে মিলে খুঁজতেই আছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দ্বিতীয় ব্যক্তি বলতেছে, প্রায় ঘন্টার মতন হয়ে গেল, 1 ঘন্টার মতন হয়ে গেল, শুধু ডুবাইতেই আছি আর খুঁজতেই আছি, অথচ কিছুই পাই না। আর উনি বলেও নাকি হারাইছে। তা তৃতীয় ব্যক্তি উঠে আবার বলতেছে কি, ওনার হারাইছে ডাইল। মানে আমরা কথায় কথায় অনেক সময় বলে থাকি না, যে ওর ডাইল হয়েছে, ওর ডাইল হারাইছে, এরকম একটা কথা বলে থাকি আমরা অনেক সময়। তো ওই লোকটা বলতেছে, ওর হারাইছে ডাইল। বোকা ছেলেটা লাফ দিয়ে উঠে বলতেছে, হ্যাঁ পাইছি 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 পাইছি। তো ভাই কী পাইছেন? আমার হারাইছে ডাইল, ভাই আমি ডাইল পাইছি। হায় হায়, এ কী অবস্থা! দুটো ব্যক্তি একদম ওখানে বোকা হয়ে গেছে, তারাও বোকা হয়ে গেছে, যে এর হারাইছে ডাইল, আর এই ডাইলের জন্য আমরা দুইজন তার সাথে সাথে এরকমভাবে পানির ভিতরে 1 ঘন্টা ধরে ডুব দিতেছি আর কী হারাইছে সেটা খুঁজতেছি। তো ছেলে বাড়িতে চলে গেছে, ডাইল 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 করতে 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 বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে মাকে বলতেছে, মা জিজ্ঞাসা করছে, বাবা কী দিয়ে খাইছো? মা ডাইল দিয়ে ভাত খেয়েছি। বাবা তোমার সরাসরি এরকম ভিজা কেন, কী হয়েছে তোমার, তুমি এরকম ভিজছো কি লেগে? বলতেছে, মা ডাইল পড়ে গেছিলো খালের ভিতরে,
এখন সেই পানির ভিতরে ডুবাইছি আর খুঁজছি, তারপরে ডাইল পাইছি। বাবা রে, তোমাকে নিয়ে আর পারলাম না রে বাবা, তুমি সেই বোকাই থেকে গেলা। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে একটু হাসানোর জন্য গল্পটা বললাম। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন নতুন গল্প পাওয়ার জন্য পাশে থাকবেন। কেমন? ধন্যবাদ সকলকে।